আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন কিছু অ্যাডজেক্টিভ মানে দুষ্গুণ বিষয়ে কিছু শব্দ এবং অর্থ বলব। যেমন অ্যাডভেঞ্চারাস অর্থ দুঃসাহসী। অ্যাডভেঞ্চারাস নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এমন মানুষকে অ্যাডভেঞ্চারাস বলা হয়। হ্যাপি এটা আমরা জানি, এটা একটা মানে অ্যাডজেক্টিভ জাতীয়। অর্থ হচ্ছে সুখী, যার মনোভাব ইতিবাচক এবং সহজে আনন্দ খুঁজে পায়। আমি এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ বলতেছি। প্লিজেন্ট, মনোরম, যার ব্যবহার ও কথা অন্যদের ভালো লাগে। ইন্ট্রোভার্টেড, অন্তর্মুখী, মানে মানুষের চরিত্র আর কি, যে মানুষ একা থাকতে এবং নিজের ভেতরে ভাবতে স্বচ্ছন্দ করে, এটা ইন্ট্রোভার্টেড। আর এক্সট্রোভার্টেড হচ্ছে বহির্মুখী, যারা বাইরে ঘোরাফেরা করে, মানুষের সাথে মিশতে পছন্দ করে, যে মানুষ সবার সাথে মিশতে ও কথা বলতে ভালোবাসে, এদেরকে বলা হয় এক্সট্রোভার্টেড। আর অনেস্ট মানে সত্য কথা বলা এবং নৈতিকতার গুরুত্ব দিয়ে এদেরকে বলা হয় অনেস্ট। চিয়ারফুল, প্রফুল্ল, সবসময় হাসি খুশি ও প্রাণবন্ত থাকে। আর একটা হচ্ছে ব্রাইট, মেধাবী, দ্রুত বোঝে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এদেরকে ব্রাইট বলা হয়। ওয়ার্ম হার্টেড মানে সদয় হৃদয়ের, অন্যের প্রতি সহানুভূতিশীল দয়ালু, এদেরকে ওয়ার্ম হার্টেড বলা হয়, উষ্ণ হৃদয়। ইনটুইটিভ, অন্তর্দৃষ্টি সম্পন্ন, ইনটুইশন ক্ষমতা যার বেশি, ইনটুইটিভ, যুক্তির চেয়ে অনুভূতি দিয়ে অনেক কিছু বুঝতে পারে। এরপরে আছে অপটিমিস্টিক, মানে আশাবাদী, সব পরিস্থিতিতে ভালো দিকটি খুঁজে পায়, তাদেরকে বলে অপটিমিস্টিক। হেল্পফুল, সাহায্যপ্রবণ, অন্যকে সাহায্য করতে আগ্রহী, কি বলা হয়, হেল্পফুল বলা যায়। লাভিং, স্নেহশীল, ভালোবাসা ও যত্ন প্রকাশ করতে এই অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করি। পরে জেন্টল মানে কোমল, আচরণে নরম ও শান্ত, তাকে জেন্টল বলা হয়। এনার্জেটিক, কর্মচঞ্চল, যার মধ্যে প্রচুর শক্তি ও উদ্যম আছে, কথা বললেও তাদের এনার্জি পাস করে। আন্ডারস্ট্যান্ডিং, সহানুভূতিশীল, মানে অন্যের অনুভূতি বুঝতে পারে। ভাইব্রেন্ট, প্রাণবন্ত, জীবনেও কাজে উজ্জ্বলতা ছড়ায়, এদেরকে vibrant বলে। এরপরে আর্টিস্টিক, শিল্পপ্রবণ, সৃজনশীল কাজে যারা আগ্রহী, ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়। ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সড, আবেগ ও যুক্তির মধ্যে সামঞ্জস্য রাখে। ইমাজিনেটিভ, কল্পনা শক্তি সম্পন্ন, নতুন ভাবনা কল্পনা করতে পারে, এতে ইমাজিনেটিভ শব্দ ব্যবহার করা হয়। এপ্রোকেবল মানে সহজপ্রাপ্য, এপ্রোকেবল, যার কাছে মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে পারে। ক্যারিসমেটিক, আকর্ষণীয় ব্যক্তিত্ব, ক্যারিসমেটিক মানে আকর্ষণীয় ব্যক্তিত্ব, যার উপস্থিতি অন্যদের প্রভাবিত করে, ক্যারিসমেটিক লিডারশিপ বলা হয়। অথেন্টিক মানে খাঁটি, নিজেকে যেমন তেমনই প্রকাশ করে, কোনো না। এরপরে ওয়াইজ মানে প্রজ্ঞাবান, অভিজ্ঞতা থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ফান মানে মজাদার, যার সাথে সময় কাটানো আনন্দের। অরিজিনাল অর্থাৎ মৌলিক, নিজের আলাদা চিন্তাধারা রয়েছে যারা, তাকে অরিজিনাল বলা হয়। তারপরে আপলিফটিং, অনুপ্রেরণাদায়ক, অন্যের মনোবল বাড়ায়। ট্রাস্টওয়ার্থি, বিশ্বাসযোগ্য, যার উপর নির্ভর করা যায়। এরপরে আউটগোয়িং মানে সামাজিক, নতুন মানুষের সাথে সহজে মিশে যায়, এদেরকে আউটগোয়িং। এরপরে আপবিট মানে চনমনে, সবসময় ইতিবাচক শক্তিতে ভরপুর। ইনভেন্টিভ, উদ্ভাবনী, নতুন আইডিয়া তৈরি করতে পারে। আর ম্যাচিউর মানে পরিণত, এই শব্দটা ম্যাচিউর, পরিণত মানে বয়স ও অভিজ্ঞতার কারণে দায়িত্বশীল আচরণ করে। ফিলোসফিক্যাল, দার্শনিক মনোভাবের, জীবনের গভীর অর্থ নিয়ে ভালোবাসে। ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী, রীতি ও সংস্কৃতিকে গুরুত্ব দেয়। স্টাডিয়াস, অধ্যয়নশীল, পড়াশোনা ও জ্ঞান অর্জনের আগ্রহী, তাদেরকে স্টাডিয়াস বলা হয়। প্রাগমেটিক, বাস্তববাদী, বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়।
তাদেরকে প্রাগম্যাটিক বলা হয়। এরপরে জাস্টিসিয়াস, বিচক্ষণ, ভেবেচিন্তে সঠিক বিচার করে। মেটিকুলাস, এটা এখন বেশি ব্যবহৃত। মেটিকুলাস মানে সূক্ষ্মদর্শী, কাজ খুব যত্ন নিখুঁত ভাবে করে। এরপরে মেডিটেটিভ, ধ্যানমগ্ন, গভীর চিন্তা ও আত্মপর্যালোচনায় আগ্রহী এইসব ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, কঠোর পরিশ্রম করতে পিছপা হয় না। গোল ওরিয়েন্টেড মানে লক্ষ্য নির্ভর, নির্দিষ্ট লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। ফেয়ারলেস, নির্ভীক, ভয়কে জয় করে এগিয়ে যায়, তাই ফেয়ারলেস বলে। ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক, সংবেদনশীল পরিস্থিতিতে দক্ষতার সাথে কথা বলতে পারে, তাদেরকে ডিপ্লোম্যাটিক বলা হয়। তা এই ছিল কিছু অ্যাডজেক্টিভ। ধন্যবাদ শোনার জন্য।